যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? ঢাল রে গলায়, আরো একটু ঢাল। হ্যাঁ, কি বাজলো রে ভাই? কি রে? হ্যাঁ, সাল্লু মার্ডার। যার ভাই এই অঞ্চলে কেউ কথা বলতো না, তাকে আবার কে মারলো? একেই বলে পাপ যখন নেমে আসে তখন যমরাজও তাকে ছাড়ে না। এটা ঠিক বলেছিস। যে একে মেরেছে সে বড় মাপের খেলাড়ি। বাহ, তোমাকে দেখতে তো খুব সুন্দর লাগছে। গাল দুটো যেন একদম কমলা লেবু। কি বলিস তোরা? আমার কিন্তু এটাকে ভীষণ পছন্দ। এ কি করছেন আপনারা? ছাড়েন বলছি। অসভ্য, নির্লজ্জ। তুমি মেয়ে হতে পারো, কিন্তু তোমার হাতে ভীষণ জোর আছে। খুব জোর না? খুব জোর। তোর এত বড় সাহস! আমাদেরকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। ওরা ভীষণ খারাপ লোক। আমি জানি। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। কোথায় থাকেন আপনি? আমার কোনো ঠিকানা নেই। আপনার হাতটা তো কেটে গেছে। কাটুক, এতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই বললেই হবে। আপনার হাতটা ব্যান্ডেজ করতে হবে। আমি একজন ডক্টর, পাশেই আমার বাড়ি। আপনাকে একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, বলুন। আপনাকে দেখে তো একজন ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু বড় দুঃখের বিষয়, আমি এখনো আপনার পরিচয় জানতে পারিনি। আপনি ডক্টর আর কে মন্ডলের নাম শুনেছেন? হ্যাঁ, উনি তো একজন বড় মাপের ডক্টর, কিন্তু তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার এখনো হয়নি। আমি সে ডক্টর। হ্যাঁ, আপনি সেই ডক্টর আর কে মন্ডল? কিন্তু আপনার এই অবস্থা কেন? আমি একটা বেটার জীবনের আশা করেছিলাম। সব সময় মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। মানুষের কষ্টগুলো তাদের পাশে থেকে বুঝতে চেয়েছিলাম। তাই ডাক্তারি পাশ করার পর এখন কেমন আছেন? এখন একটু ভালো আছে। এই ওষুধগুলো চলুক, আশা করি কমে যাবে। এই ওষুধ এখানে কেন? স্যার, হসপিটালে তো এই মেডিসিনই চলে। কি? এইসব ওষুধ খেলে তো আরো ক্ষতি হবে। এখন থেকে এই মেডিসিনগুলো আর চলবে না। আমি যে মেডিসিনগুলো লিখে দিচ্ছি সেইগুলো চলবে। ওকে স্যার। এসব কি চলছে? এসব মেডিসিন খেলে তো পেশেন্টরা আরো অসুস্থ হয়ে পড়বে। স্যার, প্রতিটা হসপিটালে এখন একই অবস্থা। সরকার থেকে যেসব মেডিসিনগুলো দেয়
সেইগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না। এই নাও। তোমাকে আমায় নিয়ে টেনশন করতে হবে না, তুমি সাবধানে থেকো আর আমার সোনার খেয়াল রেখো। তোমার তো বলেই ছুটি। ও কতটা দুষ্টু জানো, ঠিক তোমার মতোই হয়েছে। আমার সন্তান তো আমার দিকে যাবে। হ্যাঁ গো, আমিও চাই আমাদের বেবি যেন ঠিক তোমার মতোই হয়। পাগলি কোথাকার। ঠিক আছে, আমি আসছি। একটু তাড়াতাড়ি এসো, আমার আবার ভয় করে। ঠিক আছে বাবা, ঠিক আছে। কি প্রবলেম হচ্ছে চাচা? 6 মাস ধরে বুকে ভীষণ ব্যথা, এত ডাক্তার দেখাচ্ছি কিছুতেই ভালো হচ্ছে না। ধূমপান করেন? চাচা, ধূমপান করা যাবে না, এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এগুলো কেন খান? ঠিক আছে, আমি মেডিসিন লিখে দিচ্ছি, এইগুলো নিয়মিত খান, আশা করি কমে যাবে। ঠিক আছে। কি খবর মা, এখন কেমন আছেন? আগের থেকে অনেক ভালো আছি। তোমার কাছকার ওষুধ খাওয়ার পর এখন অনেকটা সুস্থ আছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ওনার? আব্বু শ্বাসকষ্টের সমস্যা, অনেক ডাক্তার দেখিয়েছি, এই সব রিপোর্টগুলো করতে দিয়েছিল, তাও কমছে না। দেখি রিপোর্টগুলো। দেখেছো কি অবস্থা? এসব রিপোর্টের পিছনে খরচ করবে না ওষুধ কিনবে? দিন দিন আমরা ডাক্তাররা যে কতটা নিচে নামছি সেটা এদের দেখলেই বোঝা যায়। আমরা এদের বাঁচানোর দায়িত্ব নিয়ে এদের তিলে তিলে শেষ করে দিচ্ছি। এই ওষুধগুলো নিয়মিত খাওয়ান। এই যে আমাদের গরিবের দেবতা। কি বলছেন এসব? কি বলছি? আপনি কি চাইছেন সেটা বলুন। আমাদেরকে কি একটু সুস্থভাবে বাঁচতে দেবেন না? আমি আবার কি করলাম? কি করলেন? আপনি হসপিটাল ছেড়ে নার্সিং হোম ছেড়ে রাস্তাঘাটে ফ্রিতে চিকিৎসা করে বেড়াচ্ছেন। এতে আমাদের রেপুটেশনটা কোথায় যাচ্ছে ভেবে দেখেছেন? আপনি চেম্বারে বসে 500 টাকার জায়গায় 600 টাকা ভিজিট নেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ফ্রিতে কেন চিকিৎসা করবেন? দেখুন, আমার কোনো টাকার লোভ নেই, আমি এভাবেই ঠিক আছি। ডাক্তারদেরকে মানুষ তাদের মনে ভগবানের পরের স্থান দিয়েছে, তাই আমরা যদি তাদেরকে বাঁচানোর দায়িত্ব নিয়ে তিলে তিলে মেরে ফেলি সেটা ডাক্তারদের মানায় না। বেশি জ্ঞান দিয়েন না। হাজার হাজার নার্সিং হোম, হাজার হাজার ডায়াগনস্টিক সেন্টার খুলে বসে আছি, ব্যবসাটাকে ডকা তুলতে চান? এই সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করাটা কি আপনারা ব্যবসা বলছেন? যে পেশেন্টের 200 টাকার মেডিসিনে সুস্থ হয়ে যায় তাকে আপনার রিপোর্ট হাবি জাবি করাতে লাখ লাখ টাকা খরচ করাচ্ছেন। কিন্তু একটু কথা ভেবে দেখেছেন, যাদেরকে আমরা লাখ লাখ টাকা খরচ করাচ্ছি তারা হয়তো ঘটে বেটে বিক্রি করে চিকিৎসাটা করাচ্ছে, কিন্তু তাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার কতটা কষ্ট সেটা তাদের মৃত্যুর থেকেও বেশি ভয়ানক। তাদের কি হলো না হলো সেটা আপনাকে দেখতে বলেনি। তারা যত অসুস্থ হবে তত আমাদের ব্যবসা চলবে, আর এর জন্য লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করে এসেছি। তা আমাকে কি বলতে চাইছেন? আপনার দিনের পর দিন ফ্রিতে চিকিৎসা করা চলবে না। আপনার জন্য আমরা পার্টি ধরতে পারবো না। দেখুন, আমি সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তার হয়েছি, আমি তাদের মেরে ফেলতে পারবো না। কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না, এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। দেখুন, ওর সাথে থেকে থেকে আমি যেটা দেখেছি, ও মানুষের চোখে ভগবান সেজে গিয়েছে।
তাই ওকে আটকাতে হলে এভাবে না, অন্য কৌশলে আটকাতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওর আমি এমন অবস্থা করব, সারা জীবনেও ভুলতে পারবে না। এখন কেমন আছেন? এখন একটু কম আছে, আগে তো উঠতেই পারছিলাম না। হ্যালো, আমার ভীষণ পেন হচ্ছে, আমি হসপিটালে চলে এসেছি। তুমি এমার্জেন্সি রুমে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যালো স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, হসপিটালের সমস্ত পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। কি? তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমরা থাকতে তোদের কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, একটু সামনে, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। এই ডাক্তার, আমার ছেলে যদি কিছু হয় তোদের কাউকে ছাড়বো না, হসপিটালে আগুন ধরিয়ে দেবো বলে দিলাম। দেখুন, আপনি একটু শান্ত হন। আরে আরে কি করছেন দাদা? আপনি শান্ত হন, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা। আরে ছাড়ুন ছাড়ুন দাদা, শান্ত হন একটু। আপনি একটু শান্ত হওয়ার চেষ্টা করুন, আমরা আপনার অবস্থাটা বুঝতে পারছি। এসব কি করে হলো? এদেরকে কে মেডিসিন দিয়েছে? আপনি যে মেডিসিন লিখে দিয়েছেন সেই মেডিসিন ওদের দেওয়া হয়েছে। কিন্তু এই মেডিসিনে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। নিশ্চয়ই তোমরা উলটপালট মেডিসিন দিয়েছো। দেখুন, আপনি আমাদের দিকে আঙুল তুলবেন না। আপনি যেটা লিখে দিয়েছেন সেটাই ওরা দিয়েছে। এই দেখুন স্যার, গরিবের দেবতা মানুষের বাঁচানোর দায়িত্ব নিয়ে ভুল চিকিৎসা করে মেরে দিল। শালা বড় ডাক্তার হয়ে গেছিস না? চল তোর ডাক্তারগিরি শেখাচ্ছি। স্যার, আমি কিছু করিনি স্যার, আপনারা ভালো করে তদন্ত করে দেখুন, এটা পুরো ষড়যন্ত্র। স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। রিয়াজ, তুই না, তুই না, তোমার কিছু হবে না, তুই না, তোমার কিছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। স্যার, এটা আমার ওয়াইফ, আমার ওয়াইফ প্রেগনেন্ট। তোর কোনো কথা শুনবো না, চল।